এক গ্রামে বাস করতেন রেনু বেগম, যিনি দুই সন্তানের মা। তিনার বড় ছেলের বয়স ছিল 12 বছর, আর ছোট ছেলে কাজলের বয়স ছিল মাত্র 8 বছর। কয়েকদিন আগে তার বাবা একটি দুর্ঘটনায় মরে যায়, আর সংসারের দায়িত্ব তার মার কাঁধে এসে পড়ে। তার মায় অন্যের বাড়ি কাজ করে কিছু টাকা পাইতো, সেটা দিয়েই তার পোলাপানের পড়ালেখার পিছনে খরচ করতেন। কিরে বাবা, তুই বসে বসে পড়াশোনা করতেছিস? মা, পড়তেছি। আর জানো তো মা, স্কুলের সবাই জুতা পিনতে যায়, কিন্তু আমার তো একটা ভালো জুতাও নেই। একটা জুতো আছে, তাও আবার ছিঁড়া। ওইটা দিয়ে তো স্কুলে ভালো করে যেতেও পারি না। বুঝতে পেরেছি রে বাবা, কি আর করব বল। তোর বাবা মরে যাওয়ার পর সংসারটা তো এখন আমারই চলাতে হয়, তাই কি করব, নুন আনতে আনতে পান্তা ফুরায়। এ কথা বলে সে মনটা খারাপ করে ওখান থেকে চলে যায়। এভাবেই তার মা মানুষের বাড়ি কাজ করত। বেশ কিছুদিন কাজ করার পর তার মা খুব অসুস্থতা হয়ে পড়ে এবং তার মা শক্তিও পাইতেছিল না কাজ করার জন্য। তখন তাদের পরিস্থিতি আগের চাইতে আরো বেশি খারাপ হয়ে পড়ল। বাবা, এখন তো আমি অসুস্থ হয়ে গেছি, তোদের দেখাশোনাটা কে করবে বল? মা, তুমি চিন্তা করো না, আমাদের দুজনের দেখাশোনা কারো করতে হবে না। আমরা নিজেরাই নিজেদের দেখাশোনা করব। আর মা, আমরা টাকা কামাইয়ে তোমাকে চিকিৎসা করব। এটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, বুঝতে পেরেছো মা? পরের দিন থেকে তার বড় ছেলে পড়াশোনা বাদ দিয়ে গ্রামের ছোটোখাটো কাজে লেগে যায়। কিন্তু তার ছোট ছেলে ছোট হওয়ার কারণে সে কাজ করতে পারতো না। তবে তার প্রতিজ্ঞা ছিল সে বড় হয়ে তার মার সব কষ্ট দূর করবে। মা, তুমি বসে রয়েছো? তুমি তাহলে থাকো, আমি এখন ভাত খাইয়ে স্কুলে যাচ্ছি মা। ঠিক আছে বাবা, চলো, আমি তোমাকে ভাত বেড়ে দিচ্ছি, তুমি খেয়ে দে তাড়াতাড়ি স্কুলে যাও। না মা, তোমার ভাত বেড়ে দিতে হবে না, তুমি এখানে বসে আরাম করো, আমি গিয়ে নিজে ভাত বেড়ে খেয়ে নিচ্ছি। তুমি তাড়াতাড়ি খেয়ে দে স্কুলে চলে যাও। আর হ্যাঁ বাবা, তোমার কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে, তোমার বড় মানুষ হতে হবে পড়াশোনা করে। ঠিক আছে মা, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, আমার মনে পুরা সাহস আছে। আমি একদিন না একদিন বড় মানুষ হয়েই দেখাবো। এ কথা বলে সে ওখান থেকে চলে যায় স্কুলে, এবং স্কুলে সে সব থেকে ভালো ছাত্র ছিল। সেই জন্য তার স্যার একদিন তার সঙ্গে গল্প করছিল এবং তার বাড়ির বিষয়ে সব কিছু জেনে নেয়। কিছুদিন পর সেই স্কুলের স্যার তাদের বাড়িতে যায়। তাদের বাড়িতে গিয়ে তার মাকে সব কথা বলে এবং সে বলে, তোমার ছেলে খুব ভালো, তোমার ছেলেকে আমি আইপিএস পরীক্ষায় ইন্টারভিউ দেওয়াবো। কিছুদিন পর সে পরীক্ষা দিয়ে আইপিএস অফিসার হয় এবং সে তার মায়ের স্বপ্ন পূরণ করে। দেখো মা, আমি তোমাকে একদিন বলেছিলাম না যে একদিন না একদিন আমি সফল হবই, আর সেটা শুধুমাত্র তোমার দোয়া এবং ভালোবাসায়।